হাতে জিআই পাইপ, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, দলবল নিয়ে রণমূর্তি ধারণ করে ঢাকা আলিয়া মাদ্রাসার চত্বরে হঠাৎ হাজির যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একটু পরেই আনা হলো হেলমেট, মাথা ঢেকে হেলমেটটি পরে নিলেন নয়ন। এরপর ছাত্রদলের নামে স্লোগান দিতে দিতে সামনে এগোতে থাকলো ক্যাডার বাহিনী। পুলিশের উপস্থিতিতেই যেন গড়ে উঠল এক নতুন অক্ষর। যৌথভাবে হুঙ্কার দিয়ে সোজা আক্রমণ চালানো হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর। রক্তাক্ত ঢাকা আলিয়া, রক্তাক্ত রাজধানী, আর ক্যাম্পাসে ক্যাম্পাসে ফেরারিদের মতো তাণ্ডব। 2024-এর গণ অভ্যুত্থানের পর 24-এর স্মৃতি মুছে দিয়ে ঢাকা আজ যেন এক চরম সন্ত্রাসী রাজত্বের ভয়াল সাক্ষী। রক্তের এই খেলা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন আর মেডিকেল সেন্টারের উন্নয়নসহ সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনীতে দাঁড়িয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিরা। কিন্তু দাবির ব্যানার তো দূরের কথা, মুহূর্তে সেখানে চড়াও হয় ছাত্রদলের ক্যাডার বাহিনী। নেতৃত্বে ছাত্রদল সভাপতি হিমেল। কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় যকসুর জিএস এবং বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির। কেবল মেরেই ক্ষান্ত হয়নি, মাথা ফাটা সেই রক্তাক্ত মানুষকে চত্বরময় প্রদক্ষিণ করিয়ে নিজেদের ক্যাডারগিরির উন্মাদ প্রদর্শনী করে ছাত্রদল। কিন্তু নির্মমতার চূড়ান্ত রূপ দেখা গেল এর ঠিক পরেই। আহত শিক্ষার্থীরা যখন জীবনের তাগিদে পাশের হাসপাতালে চিকিৎসা নিতে গেলেন, তখন হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে ছাত্রদলের ক্যাডার বাহিনী। হাসপাতালের মতো জায়গায় লাঠিসোঁটা ও রড নিয়ে ঢুকে একের পর এক আহত শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। এক সাধারণ রোগী বারবার প্রেসক্রিপশন দেখিয়ে আকুতি করছিলেন, আমি কোনো রাজনীতি করি না ভাই, আমি ডাক্তার দেখাতে এসেছি। কিন্তু কানের কাছে ডাক্তারের প্রেসক্রিপশন মেলার পরও মেলেনি নিস্তার। পাইপ আর রডের নির্মম আঘাতে তাকে ছাতু করে ফেলে ছাত্রদল। এ দৃশ্য কি আপনাকে 2022 সালে ঢাকা মেডিকেলে ছাত্রলীগের সেই হিংস্র হামলার কথা মনে করিয়ে দেয় না? এই তাণ্ডব কি বিশ্বজিৎ কিংবা আবরার ফাহাদের সেই করুণ স্মৃতির রক্ত হিম করা পুনরাবৃত্তি নয়? ছাত্রলীগ যে পথ দেখিয়েছিল, ছাত্রদল কি আজ তার চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই রক্তগঙ্গার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা আলিয়া মাদ্রাসা। সেখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে শিবিরের নেতাকর্মীদের উপর আচমকা হামলা চালায় ছাত্রদল। তবে আলিয়ায় ছাত্র শিবির প্রতিরোধ গড়ে তুললে ক্যাডাররা প্রথম দফায় পিছু হটে। কিন্তু নাটকের আসল অঙ্ক শুরু হয় এরপরেই। ক্যাম্পাসে পুলিশের ছায়া এসে হাজির হন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। হেলমেট বাহিনীর সাথে পুলিশের এমন প্রকাশ্য আতাত আর যৌথ হামলায় রক্তাক্ত হয় ঢাকা আলিয়ার চত্বর। আহত হন অগণিত সাধারণ শিক্ষার্থী, পথচারী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। একই সময়ে ঢাকা কলেজে জুলাই গণ অভ্যুত্থানের উপর আয়োজিত স্মরণসভায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছাত্রদল এবং তাদের সাথে থাকা বহিরাগত সন্ত্রাসীরা। রক্তে ভিজে যায় ঢাকা কলেজের মাটি, আহত হন শত শত ছাত্র। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নিজস্ব শক্তিতে ছাত্রদলকে তাড়া করে তাড়িয়ে দিলেও ঢাকায় কেন একের পর এক রক্তাক্ত হচ্ছে তারা? রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ঢাকায় জামাত নাকি শিবিরকে নীরব বা শান্ত থাকার নির্দেশ দিয়েছে। শফিকুর রহমান নীরব ভূমিকা পালন করছেন। আর জামাতের এই কাগুজে বাঘ নীতি ছাত্রদলকে দিন দিন আরও হিংস্র করে তুলছে। শুধু তাই নয়, ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া, রড পাইপের তাণ্ডব আর রক্তক্ষয়ী সংঘাতের পর সরাসরি আঘাত হানা হয়েছে দেশের কোটি কোটি ভক্ত এবং অনুসারীর আবেগের কেন্দ্রবিন্দুতে। ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ক্যাম্পাসের বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ছবিতে প্রকাশ্যে জুতা মারার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে ছাত্রদলের ক্যাডার বাহিনী। রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শিক বিরোধ থাকতেই পারে, কিন্তু একজন প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীনের ছবিতে এভাবে প্রকাশ্যে জুতা মেরে অপমান করার ঘটনা দেশের ইসলামপ্রিয় আমজনতার হৃদয়ে চরম ক্ষোভের দাবানল জ্বালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, একটি দেশে যদি শক্তিশালী এবং রাজপথ কাঁপানো বিরোধী দল না থাকে, তবে ক্ষমতাসীন দল বা পাওয়ারে থাকা শক্তি স্রেফ স্বৈরাচারী দানবে রূপ নেয়, যেমনটি নিয়েছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আর ছাত্রদল, যুবদল যেভাবে মাঠে একক আধিপত্য বিস্তার করে শিবির পেটাচ্ছে, তাতে কাল তারা দেশের সাধারণ জনগণ এবং অন্য রাজনৈতিক শক্তিগুলোকেও রেহাই দেবে না। রাজনীতিতে এই মেসেজ চলে গেছে মাঠ খালি। সরকার আর তাদের অঙ্গ সংগঠনের অরাজকতা ডিফেন্ড করার মতো সাহস বা শক্তি
রাজপথে আর কারো নেই। আর সেই সুযোগেই ডানা মিলছে নতুন স্বৈরাচার। জামায়াতের নেতারা যদি রংপুরের মতো গ্রিন সিগন্যাল দিয়ে কঠোর প্রতিরোধের নির্দেশ না দেয়, তবে বাপ্পারাজের মতো শুধু মার খেয়ে কান্নাকাটি করাই হবে তাদের রাজনৈতিক পরিণতি। ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল তারা জানতো শিবিরের ঘাটালে কি জিনিস আছে। প্রতি পূর্ণিমায় শরীরে রডের বিষ বেদনা যখন উঠত তখন তারা বুঝতো শিবিরের মারের ভিটামিন কতটুকু। কিন্তু ছাত্রদল এখনও শিবিরের সেই আসল প্রতিরোধ দেখেনি। কম্বল পেঁচিয়ে রড শিল্প যে কি জিনিস তা যদি ছাত্রদল একবার হাড়ে হাড়ে টের পেত, তবে রাজনীতি করার আগে ডায়াপার পড়তে বাধ্য হতো। অথচ কেন্দ্রের নমনীয় নীতির কারণে রাজপথে মার খেয়েই পার পেতে হচ্ছে ছাত্র শিবিরকে। রাজধানীর রাজপথে একদিকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর যুবদল ছাত্রদলের যৌথ হামলা, আর অন্যদিকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছবিতে এই চরম অবমাননা। সব মিলিয়ে যখন সারা দেশের আলেমোলামা এবং সাধারণ জনগণ ফুঁসে উঠছে, তখনও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের অবস্থান নিয়ে উঠছে শত সহস্র প্রশ্ন। রাজনৈতিক মহলে এখন একটাই তুমুল আলোচনা, এত কিছুর পরও কেন ঘুম ভাঙছে না জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের? কেন এই চরম উস্কানি এবং অবমাননার পরও জামায়াত রাজপথে কোনো কঠোর প্রতিরোধ কিংবা ইস্পাত কঠিন জবাবের ডাক দিচ্ছে না? সাধারণ কর্মী সমর্থকদের অভিযোগ, সরব বা ধৈর্যের দোহাই দিয়ে জামায়াত শীর্ষ নেতৃত্ব আজ রাজপথকে একতরফাভাবে সরকারের অঙ্গ সংগঠনগুলোর হাতে ছেড়ে দিয়েছে। রাজনীতি বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, অহিংস নীতি আর নমনীয়তার নামে একের পর এক অপমান এবং মার সহ্য করতে থাকলে জামায়াত ও ছাত্র শিবিরের প্রতি মাঠ পর্যায়ের সমর্থকদের যে ভরসা তা চিরতরে ধসে পড়বে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা মারার এই দুঃসাহস প্রমাণ করে রাজপথে শক্ত বিরোধী অবস্থান না থাকলে প্রতিপক্ষ দিনে দিনে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। ছাত্রদল, যুবদল আর বিএনপির কর্মকাণ্ড সেটি প্রমাণ করছে, সেদিকেই তারা আগাচ্ছে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব কি তাদের এই নমনীয় কৌশল বদলে রাজপথে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর অবমাননার উপযুক্ত জবাব দেবে, নাকি ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তার সুযোগে ক্ষমতার ক্যাডাররা ক্যাম্পাসে ক্যাম্পাসে এমন তাণ্ডব আর অবমাননার রাজত্ব চালিয়ে যাবে? এখন এটাই দেখার অপেক্ষায় পুরো দেশ। প্রিয় দর্শক, ঢাকার রাজপথে একের পর এক এই রক্তক্ষয়ী হামলা কি ছাত্রদলের নতুন কোনো জঘন্য রাজত্বের বার্তা দিচ্ছে, নাকি জামায়াত এবং শিবিরের ঘুম ভাঙলে নতুন করে রক্তে ভাসবে ঢাকার চত্বর? রাজধানীর আকাশে বাতাসের রক্তিম থমথমে পরিস্থিতি দেখে এখন এটাই দেখার অপেক্ষায় পুরো বাংলাদেশ। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।